গত কয়েকদিন আগে এদেশের আপকামিং একজন ইয়াং স্কলার হুট করে চলে গেলেন। নাম শুনছেন? কি নাম? হ্যাঁ, শাহাদাত ফয়সাল। আমাদের বয়সে বা আমাদের চেয়ে ছোট, আপকামিং মধ্যম পন্থার একজন আলেম ছিল, চলে গেল। অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে হি ইজ অ্যান আপকামিং স্কলার, সে মধ্যমপন্থী। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন? ভাল লাগে না কথাগুলো শুনলে? হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কারো পক্ষপাতিত্বে যায় না, যেটা হক, যেটা সমাজের জন্য কল্যাণকর সেটার কথা বলে। এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন, ঠিক কি না? আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি, বুঝতে পেরেছেন? এক প্রান্তে চলে যাই। যারা চরমনায়ের মুরিদ অন্যদেরকে আর দেখা যাবে না, যারা সরসিনার মুরিদ এরাই সব, অন্যদিকে যাওয়া যাবে না। যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না। যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই। যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন এদের দলই নাকি ঢুকতে হবে। তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে, আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে, বুঝতে পেরেছেন? মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন, কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে। আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে, উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি। মাঝামাঝি ডানেও না বায়েও না, সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই, এটা সোজা। এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেন মিডল পাথ ধরি, আমরা যেন কট্টর না হই, আমরা যেন মাঝামাঝি হই। আপনি তাবলিগ করতে পারেন, করেন, খুব ভালো। তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে, তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে, অনেকে নামাজ শিখছে, তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই? তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য, শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না। সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না। সব দলের মধ্যে হক থাকতে পারে, বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন? জামাত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তাবলিগের ভাইদের মতো হৃদয়ে ইখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। এজন্য কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না। এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হকের ডিলার মনে করতো নিজেদেরকে, ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখে আমি মধ্যম পন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ। ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো।